হ্যালো গাইস, আজকে আমরা যাইতেছি ভীম মেলা দেখতে। আমাদের এখানে নাম করা ভীম মেলাতে। তার আগে আমি আর কুচু একটু মানুষের মতো সেজে নিলাম। বাইকে করে চলে এলাম সোজা ভীম ঠাকুরের কাছে। গিয়েই দেখি গুটি কয়েক আলো আর ফাঁকা রাস্তা। আর এদিকে আমার দাদা বলছে, বাবারে বাবা, তোদেরকে মেলাতে নিয়ে এসে একটু শান্তি পাচ্ছি, নয়তো তোরা মাথা খারাপ করছিলি। পেছনে আমার বৌদি ভাই বলছে, দেখাবে না মানে, নয়তো শান্তি দেবো না যে। বলতে না বলতে সামনেই গেট, একেবারে ঝকমক আলোতে ভর্তি। জানেন, অনেক ছোট্ট বয়স থেকেই মেলাতে আমরা আসি। মাসের পর মাস শুধু ওয়েট করে বসে থাকতাম, কবে একটু মা মেলাতে নিয়ে আসবে। বুড়ো হয়েও বয়সটা আর অভ্যেসটা গেল না। তারপর কি খাওয়া দাওয়া, সে গজা বলুন বা জিলিপি, গরম গরম তেলে ভাজা কিংবা বাদাম ভাজা, পাঁপড় ভাজা কিংবা চঙা ভাজা, মিষ্টি মিষ্টি মালপোয়াকেও তো বাদ দিতে পারি না, মশলা মুড়ি তো রয়েছেই। তারপর তো আমরা মেদিনীপুরের বাসিন্দা বস, মুড়ি ছাড়া তো চলবে না। কিন্তু এদিকে এনার বক্তব্য যে ইনি সব কিছু বাদ দিয়ে আমের মতো দেখতে, তবে আম নয় ওইটা খাবেন। কিন্তু আমি লোভ সামলাতে না পেরে ওকে ঘুষ দিচ্ছি যাতে আমাকেও একটু খেতে দেয়। বুড়ো বয়সে লোভ তো কম নয়। দেখুন কত ধরনের দোকান, সেটা কড়াই হোক কোদাল হোক, রয়েছে রকমারি জিনিসের সম্ভার। বাঙালিরা সারা বছর ওয়েট করে থাকে শুধুমাত্র মেলা থেকে জিনিস কিনবে বলে, সেটা খুন্তি থেকে শুরু করে একেবারে পিতলের প্রদীপ পর্যন্ত। জিজ্ঞেস করলে শুনবেন কোনো না কোনো মেলা থেকে কেনা। পুরো মেলা ঘুরেও উনার আর আম খাওয়াটা শেষ হলো না। আমি বুঝতে পারছি ও লোভ দেখাতে চাইছে। যাই হোক, ভীম ঠাকুরকে টাটা বলে আগের বছর আবারও আসবো প্রমিস করে সোজা বাড়ি চলে এলাম। তোমাদের ভীম মেলা কেমন লাগলো জানিও কিন্তু। টাটা।